৫ লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে এমনই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভাবা যায় ৫ লক্ষ কোটি টাকা। আমাদের দেশে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। আর সেই দেশ থেকে যদি এতগুলো টাকা চুরি হয়ে যায় তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, এটি তো স্বাভাবিক। প্রবাসী ভাইয়েরা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায় আর এরা সেই রেমিটেন্স বিদেশে পাচার করে। তাহলে এই দেশের উন্নতি কিভাবে সম্ভব? আমরা ৫০০-৫০০০ টাকার চোরকে কত কিছু করি, কত কিছু বলি, আর হাজার হাজার কোটি টাকার চোরদের বিরুদ্ধে আমরা প্রতিবাদটুকুও জানাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে সূচ বা সুতা পরিমাণ সম্পদ যদি কেউ চুরি বা আত্মসাৎ করে, কিয়ামতের দিন সেই সম্পদ তার গলায় বা ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে এবং দুজকের আগুনে তাকে শাস্তি পেতে হবে। এখানে ছাড় পেলেও সেখানে ছাড় পাবেন না।